আমাদের এখানে অনেক শহীদ পরিবার উপস্থিতি আছে এবং অনেক আহত যোদ্ধারা উপস্থিত আছেন। একমাত্র শহীদ পরিবারই বোঝে শহীদ পরিবারের বেদনা, শহীদ পরিবারের দুঃখ কষ্ট। আমার ছেলে শহীদ শাহরিয়ার হাসান আলভী নবম শ্রেণীতে পড়তো। আজকে আমরা যে সন্তান হারা হয়েছি, যেসব পিতামাতা, আমরাই বুঝতেছি যে আমরা কত কষ্টের মধ্যে আছি। আমরা প্রতিটা মুহূর্তেই আমরা আমাদের সন্তানকে অনুভব করি আমাদের আসলে শহীদ পরিবারের কষ্ট শহীদ পরিবার ছাড়া কেউ বুঝবে না। আমাদের কান্না কখনো থামবে না। আমাদের এই শোক বা এই বেদনা এটা কোনোদিনও যাবে না। আমি একটা কথাই বলতে চাই যে খুনি হাসিনা যে 2000 ছেলে মেয়ে আজকে আমাদের হত্যা করেছে, নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমি এই খুনি হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের যারা সদস্য ছিলেন এবং আপনারা দেখেছেন যে তার হেলমেট বাহিনী যারা আমাদের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। আমি আজকে এই জনসভায় একটি কথাই বলতে চাই, আমাদের শহীদ পরিবারের একটাই দাবি, খুনি হাসিনাকে দেশে এনে তাকে ফাঁসির কার্যে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হোক, তাহলে আমাদের শহীদ পরিবার শান্তি পাবে। এবং পাশাপাশি আমাদের এই বর্তমান যে সরকার আমাদের শহীদের রক্তের উপর গঠিত, আমাদের এই সরকার, আমরা এই সরকারকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই যে বিগত 5টি মাস হয়ে গেল আমরা আমাদের সন্তানদের বিচার পাইনি। আমরা বিচারের নামে কোনো প্রহসন দেখতে চাই না। আমরা আমাদের সন্তানদের বিচার চাই। আমরা আপনাদের কাছে আর কিছু চাই না। যত দ্রুত সম্ভব আপনারা বিচার করুন, তা না হলে আমরা শহীদ পরিবার, আমরা সম্মানিত পরিবার, আপনারা আমাদেরকে রাস্তায় নামাবেন না। আমরা রাস্তায় নেমে আন্দোলন করতে আমাদেরকে বাধ্য করবেন না। আপনারা আমাদেরকে দুর্বল ভাববেন না। সারা বাংলাদেশে 2000 শহীদ পরিবার আছে। প্রত্যেক শহীদ পরিবার থেকে যদি 2 জন করে নিয়ে আসে এবং আমাদের 30,000 ছেলে মেয়ে আছে আহত, সেখান থেকে যদি 2 জন করে আহত যোদ্ধারা তাদের পরিবারদেরকে নিয়ে এসে আমরা রাস্তায় আন্দোলন করতে পারবো ইনশাল্লাহ। আমাদের অন্য কোনো লোকের দরকার হবে না। তবে আমরা একটা কথাই বলতে চাই, আপনারা আমাদেরকে সম্মানের জায়গায় রাখুন, আমাদেরকে রাস্তায় নামাবেন না। আপনাদেরকে আমরা আলাদা করতে চাই না। আপনারা আমাদের সরকার, আমরা একত্রে থাকতে চাই। আপনারা আমাদের সন্তানদের বিচার করুন।